পৃথিবীতে মুসলমানরা মার খাবে, পদবঞ্চিত হবে দুইটা কারণেই। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে হুব্বুদ দুনিয়া। যখন মানুষের কলিজার মধ্যে দুনিয়ার প্রতি মহাব্বত বেড়ে যাবে তখন মুসলমানরা মার খাবে। বর্তমান আমাদের মহাব্বত দুনিয়ার প্রতি বাড়ছে না কমছে? এমন বাড়ছে, দুনিয়ায় কোনো মসনদ পাইলে সহজে ছাড়তে চাই না, দুনিয়ায় কোনো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার মালিক হইলে সহজে আমরা ছাড়তে চাই না, মনে করি না এগুলো চিরস্থায়ীভাবে থাকবে, কশ্চিনকালে এটা সম্ভব। দুই নম্বর, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা শুরু করছি যখন, নবী বলেন মুসলমানরা মার খাওয়া শুরু করছে তখন মরতেই হবে, কোনো সন্দেহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও পৃথিবীর গোলাম, তোমাদের জন্য তিনটা রহমত দিলাম। মুসলমান বলেন তো কয়টা রহমত? আরো জোরে বলেন। এই তিনটা রহমতকে আমি আল্লাহ দিলাম, স্পেশাল করে দিলাম, এমন করে দিলাম, এই তিনটা রহমতকে কেউ যদি মূল্যায়ন করো আমি আল্লাহ রহমান নামের খাতিরে দয়া করব। সুবহানাল্লাহ। এক নম্বর রহমত হলো আমার আপনার নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা আলমবাসীর জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া করে রহমত করে পাঠালাম। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ তোমার পরিচয়টা দাও, তারপর তোমার হাবিবের পরিচয়টা দাও, আমরা জানতে চাই। আল্লাহ তাআলা বলেন সূরা ফাতিহার শুরুতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, কারণ আমি আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য রব, কিন্তু আমি আমার পয়গম্বরকে রহমত বানালাম। সুবহানাল্লাহ। নবীজিকে রহমত করে পাঠানো হলো, নবীজিকে দয়া করে পাঠানো হলো। আল্লাহর সিবগা রয়েছে, আল্লাহ পাকের রং রয়েছে, আল্লাহ পাকের বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহর অনেকগুলো রং, রং মানে বৈশিষ্ট্য। কোন কোন রং? আল্লাহ পাকের রঙের বর্ণনা দিতে গিয়ে মুফাসসির বলেন, প্রথম রং আল্লাহ হলেন দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনের উপরে বিচরণ করে তাদের প্রতি দয়া করো, যিনি তোমাদের দয়া করবেন। ও মুসলমান বলেন তিনি কে? আসমানে যিনি আছেন তিনি আমাদের রব। তিনি বলেন, গোলাম তোমরা যদি রহমত তিনটার গুরুত্ব দিতে পারো, মর্যাদা দিতে পারো, এই তিনটা রহমতকে যদি প্রাধান্য দাও, ও আমার মা বোন যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার দিকে গভীর মনোযোগ বাড়িয়ে দেন। কতদিন কত সময় কাটিয়েছেন অনাকাঙ্ক্ষিত গল্প বলে, অনাকাঙ্ক্ষিত কথা বলে। আজকের দিনে একটা ঘন্টা সময় কোরআন এবং সুন্নাহর দিকে মনোনিবেশ করেন, হতে পারে এটা আমাদের জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট, জীবন পরিবর্তনের জন্য হতে পারে একটা ঘন্টা সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমরা গভীর মনোযোগ বাড়াও, কারণ তিনটা রহমতের ঘোষণা দিচ্ছেন আমাদের রব। ও ভাইয়েরা বলেন তো আমাদের রব কে? হয় না, আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলবে রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকবে, অবিচল থাকতে পারবে, আল্লাহ বলেন দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দান করব। এক নম্বর পুরস্কার হলো ফেরেশতা পাঠাবো। কোন সময়? যেই সময় মানুষ মারা যাওয়ার সময় চলে আসবে, মৃত্যুর সন্ধিক্ষণে যখন বান্দা চলে যাবে, ঈমান থাকবে কি যাবে, ওই সময় আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা কানের কাছে এসে বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ও আল্লাহর গোলাম জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি প্রশ্ন করি কোন জান্নাত, ফেরেশতারা তখন বলবে, আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ যেই জান্নাতের ওয়াদা তোমাদের রব রূহের জগতে করে রেখেছে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ বাড়িয়ে দেন। পৃথিবীবাসীর জন্য অনেক রহমত, তিনটা রহমত স্পেশাল। এক নম্বর রহমত আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পরিচয় নিতে গিয়ে আল্লাহ বলেন, ও গোলাম শোনো, পৃথিবীর মানুষ গোটা বিশ্ববাসীর জন্য নবীজিকে আমি রহমত করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি শুধু রহমতের নবী নয়, নবীজি শুধু রহমতের নয়, নবীজি আমার বরকতের নবী। আম্মা জান আমেনা তিনি বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, সাধারণত যখন গর্ভবতী হয় মায়েরা পেট একটু উঁচু হয়ে যায়, যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয় পেটটা স্বাভাবিকের থেকে একটু উঁচু হয়ে যায়। কিন্তু আম্মা জান আমেনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, আমার পেটটা উঁচু হয় না, আমার পেটটা ছিল একেবারে স্বাভাবিক মহিলাদের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন রৌদ্রোজ্জ্বল পরিবেশের মধ্যে মরুভূমি প্রস্তরময় মাঠ হেঁটে হেঁটে কোনো কাজের জন্য যেতাম, আকাশ থেকে সূর্যের রোশনি আমার দিকে আসত। মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল না তখন তাপ অনুভব হতো, কিন্তু যখন মুহাম্মদ আমার পেটে আসলো, তখন যখন আমি মরুভূমিময় প্রস্তরময় রাস্তা দিয়ে যাই, আকাশ থেকে সূর্যের আলো আমার শরীরে আসে না, মেঘের খণ্ড এসে আমারে ছায়া প্রদান করে। শুধু কি তাই নাকি? না না, তাই নয়। ওই যে শক্ত পাথর, যেই পাথরগুলোর সঙ্গে পায়ের যদি সংঘর্ষ হয় পা কেটে যায়, রক্তক্ষরণ হয়, যখন মুহাম্মদ আমার গর্ভে আসলো, আমি যখন হেঁটে হেঁটে যাই, পাথরে পা লাগলে আর পা কাটে না, তুলার মতো পাথর নরম হয়ে যায়। এই নবীজি কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী। আল্লাহ বলেন, গোলাম তিনটা রহমত দিলাম, তিনটা রহমত। এক নম্বর হলো নবী, যেই নবী আমরা পেয়েছি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করার পর দরখাস্ত করলেন, ও আল্লাহ নবুয়ত চাই না, রিসালাত চাই না, বিশ্ব নবীর উম্মত হতে চাই, আখিরি নবীর আমরা উম্মত হতে চাই। আল্লাহ তাআলা কবুল করে নাই। কিন্তু আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, আমরা কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই, কোনোদিন অ্যাপ্লিকেশন দেই নাই, আল্লাহ বিশ্ব নবীর উম্মত বানাও, বিশ্ব নবীর উম্মত বানাও। আল্লাহ কবুল করলেন। ও মুসলমান, খুশি হয়ে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। হয় না? আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রহমত করলেন। নবীজি কেমন রহমত, নবীজি কেমন বরকত, গভীর মনোযোগ বাড়ান। ও আমার ভাই, আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ বাড়ান। কাবা ঘর নির্মাণের পর একটা পাথর প্রতি বছর উঠানো হতো। ওই পাথর প্রতিস্থাপন করা নিয়ে মক্কার মানুষের ভিতরে একবার গোলযোগ তৈরি হয়ে গেল। এই গোত্র এসে বলে আমরা প্রতিস্থাপন করব, আরেক গোত্র এসে বলে আমরা করব, আরেক গোত্র এসে বলে তোমরা কিসের, আবার আমরা পাথরটা। যখন 3-4টা গোত্রের প্রধান একত্রিত হয়ে গেল, তাদের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে গেল, চিন্তা করলো না এখানকার সমস্যা সমাধান হবে না।
আউস খাজরাজ নামে দুইটা গোত্র প্রধান, তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ লেগেই থাকতো। ওই সময় সিদ্ধান্ত নিল, আজকের দিনে পাথর প্রতিস্থাপন আমরা করব না, কালকের দিনের জন্য অপেক্ষা করব। ঠিক আছে, কি সিদ্ধান্ত নেওয়া হলো? আগামীকালকে সকালবেলা সর্বপ্রথম যেই ব্যক্তি কাবার চত্বরে প্রবেশ করবে, ওই ব্যক্তির থেকে আমরা ফয়সালা নেব। সেই ব্যক্তি যেটা বলে আমরা সেটা কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বসে আছে উদ্গ্রীব চিত্তে। কে আসে সকালবেলা? সবাই যখন চুপটি মেরে বসে আছে, সকালবেলা আর কেউ নয়, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে আসলেন। সবাই বললেন আহলান সাহলান ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আসো, আমাদের যেই সমস্যা সমাধান দাও। এই পাথর কায়ে বসাবে তুমি বলে দাও। আল্লাহু আকবার। নবীজি আমার বললেন, কি সমস্যা বলো? সবাই বলে আমরা বসাতে চাই। নবী আমার মুস্কি হাসলেন, নিজের গায়ে থেকে চাদর মোবারকটা বিছিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। চাদরটা বিছিয়ে দিলেন, গোত্রের সব প্রধানদেরকে ডাকলেন, বললেন চাদরের চারপাশে ঘিরে দাঁড়াও। এবার নিজের পবিত্র হাত মোবারক পাথরটা উঁচু করে নবী আমার চাদরের মাঝখানে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে বলা হলো, তোমরা এবার চাদরের চারপাশ মিলে ধরো। গোত্রের সবাই মিলে চারপাশ ধরলো। এবার বলল উঁচু করো, নিয়ে আসো। নিয়ে আসা হলো কাছাকাছি। নবী আমার গেলেন, নিজের হাত মোবারক দিয়ে পাথরখানা তুলে জায়গায় প্রতিস্থাপন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই খুশি হয়ে গেল। জোরে আল্লাহু আকবার। কেমন করে রহমতের নবী, কেমন করে দয়ার নবী, কেমন করে মানুষের ভিতরে মিউচুয়াল করতেন, কেমন করে মানুষের ভিতরে নিজের সাম্য আর ভদ্রতার মাধ্যমে ইসলামকে প্রমোশন করিয়ে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি কেমন রহমতের ছিলেন। আরেকটা মেসাল, নবীজি যখন তায়েফে গেলেন ইসলাম দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের কাফেরেরা নবীজির দাওয়াত কবুল করেন নাই। দুষ্টু দুষ্টু বালকদেরকে লেলিয়ে দিলেন, আর বলা হলো পাথর মারো। ওই যে মোহাম্মদ, মোহাম্মদ হলো পাগল, পাগল রে পাথর মারো। পাথরের আঘাত খেতে খেতে নবী আমার অজ্ঞান, রক্তাক্ত শরীর মোবারক, জেসেম মোবারক নিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নবী আমার অজ্ঞান হয়ে তায়েফে পড়ে গেলেন। জিবরিল আমিন ফেরেশতা নবীজির কাছে আসলেন, এসে বলে নবীজি একটা বারের জন্য অনুমতি দেন, ও মুহাম্মদ একটা বারের জন্য অনুমতি দেন, তায়েফবাসী আপনারে কষ্ট দিল। ওগো নবীজি আমি সহ্য করি নাই। দেখেন পাথর পরিচালনাকারী ফেরেশতা আমার সাথে আছে, আপনি শুধু ইশারা করেন, একবার ইশারা করেন, তায়েফের মাটি উঁচু করে তাদেরকে জমিনে গেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। নবী আমার বললেন, ও আমার ভাই জিবরাইল, কোরআনের দাওয়াত দিতে আসলাম, আল্লাহর একত্ববাদ, আমার রিসালাতের দাওয়াত দিতে আসলাম। তায়েফবাসী আমারে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, না বুঝে তারা ভুল করে ফেলেছে। তাদের জন্য যদি আমি এখন বদদোয়া করি, তাদের জন্য যদি এখন আমি তোমার কাছে বলি, তুমি তাদেরকে ধ্বংস করে দেবা। ও ভাই জিবরাইল বলো, তারা যদি ধ্বংস হয়ে যায়, লয় হয়ে যায়, আমি কোরআনের দাওয়াত দেব কার কাছে? বদদোয়া করেন নাই। সেই নবীর উম্মত আমরা যদি একটু থেকে পান থেকে চুন খসে যায়, আরেকজনের জন্য বদদোয়া করি, আছে না নাই? এই কাজগুলো করবেন না, বদদুয়া নয়। নবীজি ভিন্ন হাদিসে বলেন, একজন মুসলমান অন্য আরেকজন মুসলমান তার জন্য যদি নেক দোয়া করে, ওই ব্যক্তির পক্ষে দোয়া কবুল হওয়ার আগে যেই ব্যক্তি দোয়া করলো, আমার আল্লাহ তার জন্য দোয়াটা আগে কবুল করে নেয়। অন্যের জন্য দোয়া করবে না, দিন আর নসিহা, কারণ দিনটাই হলো অন্যের কল্যাণ কামনা করা। কিন্তু মুসলমান বর্তমান সমাজ অন্যের কল্যাণ আমরা কামনা করি, জোরে বলেন করি? অন্যের কল্যাণ কামনা করি? আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা রহমত, তিনটা দয়া গোটা বিশ্ববাসীকে উপহার দিলেন। এক নম্বর দয়ার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমার উপমা কি জানো নাকি তোমরা? আল্লাহ রসুল বলেন, আমার উপমা
একটা মানুষ একটা বিল্ডিং বানালো, একটা অট্টালিকা বানালো, মুজাহিদ পাথর দিল, সৌন্দর্য বর্ধন করলো, আজমালাহু ওয়া আহসানাহু, কিন্তু পরিশেষে একটা ইট পাকা রাখলো। সম্পূর্ণ হয়ে গেল একটা বিল্ডিং, একটা মাত্র ইট দেয় নাই। ও মুসলমান বলেন, একটা ইট বাকি থাকলে বিল্ডিংটাকে সম্পূর্ণ হয় নাকি ফাঁকা থাকে? একটুখানি ফাঁকা থাকে। সবাই তখন আসলো। আল্লাহ রসুল বলেন, যখন মানুষজন ওই বিল্ডিং দেখার জন্য ইয়াতুফুনা তাওয়াফ করলো, ঘুরে ঘুরে দেখলো, সবাই আশ্চর্যিত হয়ে গেল আর বলল, হারে বিল্ডিং অনেক সুন্দর হয়েছে, যদি একটা ইট থাকতো তাহলে পরিপূর্ণতা পেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মত, আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে নিয়ে আমি নবী পর্যন্ত নবীদের আসার পরম্পরাকে আল্লাহ একটা বিল্ডিং হিসেবে আখ্যা দিলেন। এই একটা বিল্ডিং বানালেন, সৌন্দর্য বর্ধন করলেন, আর সৌন্দর্য বর্ধন করার পর ওই যে শেষ একটা ইটের জায়গা ফাঁকা রাখলেন, ওই শেষের ইট হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আমার শেষ নবী করে পাঠানো হলো। শেষ হলেও শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার দিল থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে রহমত করে পাঠানো হলো। কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী, আরেকটা মিসাল শুনি। আল্লাহ রাসূল একদিন ঈদগাহে বের হলেন। ঈদগাহে যাওয়ার পর প্রতিমধ্যে দেখলেন ছোট্ট একটা বালক হাউমাউ হাউমাউ করে ডুকরে ডুকরে কান্না করে। নবী আমার পাশে বসে পড়লেন আর ডেকে বলেন, বালক বলো, আজকে ঈদের দিন তুমি কেন কান্না করো? আজকের দিনে তো তোমার খুশি হওয়ার কথা। ছোট্ট বালক টুকরে টুকরে কাঁদে, ডেকে বলে, কে তুমি? তোমাকে আমি চিনি না, আমার কান্নার কারণ কাউরে বলবো না। নবী আমার বসে পড়লেন। বসার পরে বললেন, বাবা বলো তো দেখি, তোমার মনের মধ্যে কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা, একটু আমার কাছে তুমি ব্যক্ত করো। ছোট্ট বালক বলে, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না, আমার মনের কথা, আমার দুঃখের কথা আমি কেবল তাকেই বলবো যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার অভয় দিলেন, বললেন, বালক তুমি যেই মুহাম্মাদের অনুসন্ধান করো, আমি সেই মুহাম্মদ, আমার কাছে বলো তোমার মনের দুঃখের কথা। শিশু এবার বললেন, ও মুহাম্মদ, আমার বাবা জিহাদে গিয়ে শহীদ হয়েছে, আমার মায়ের অন্যত্র বিবাহ হয়েছে, এই যে পরের যেই বাবাটা আসতো আমারে সহ্য করতে পারে না, এই জন্য আমার মা আজকের দিনে ঈদের দিনে প্রত্যুষে সকালবেলা বলল, বাবারে মুহাম্মাদের দরবারে চলে যা, ঈদগাহে বসে থাক, যে ইমাম হবে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মাদের কাছে যা, তোর দুঃখের কথা বল, কারণ নবীজি নিজেও ছিলেন এতিম, এতিমের দুঃখটা ভালোই বুঝবেন। কথা বলেন ঠিক কিনা? ওই ছোট্ট এতিম পুত্রটা বলল, ও মুহাম্মদ, ওগো নবী, আমার বাবা নাই, আপনারও নাকি বাবা নাই, আজকের দিনে আসলাম, আমার এই বাবাটা আমারে দেখতে পারে না, ও নবী তোমার কাছে আসলাম, আমার একটা ফয়সালা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বুকের মধ্যে করলেন, কোলে করে নামাজের জন্য গেলেন না। সাহাবীরা নবীর জন্য ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। নবী আমার বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, বললেন, আয়েশা রে, ঈদের দিনে আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা এসে হাজির। সুবহানাল্লাহ। কি সেই তোহফা? ও বালক শোন, আজকে ঈদের দিনে ঘোষণা দিলাম, আজকে থেকে আমি মুহাম্মদ হলাম তোর বাবা, আর এই যে আয়েশা আজকে থেকে তোর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কেমন রহমত ছিলেন, নবী আমার কেমন বরকত, নবী আমার কেমন দয়ার ছিলেন। ছোট্ট বালকদের সঙ্গেও নবীজি সুন্দর উত্তম আচরণ করতেন। নবীজির যতজন সাহাবায়ে কেরাম ছিলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ছোটবেলায় নবীজির খাদেম ছিলেন। আমার নবী একদিন বসে আছেন, আনাসকে ডেকে বললেন, আনাস রে, তাড়াতাড়ি ঘরে যাও, যে আমার ওই যে শালটা নিয়ে আসো, অথবা আমার জুব্বাটা নিয়ে আস। হযরতে আনাস সেখান থেকে দৌড় দিলেন,
ঘরে যাওয়ার আগে দেখে সমবয়সী বন্ধু বান্ধব এক জায়গায় খেলা করছে। হযরতে আনাস আর ওই কথা চিন্তা করলেন না, মন থেকে ভুলে গেলেন। সঙ্গে সঙ্গে ওই সমস্ত বন্ধুদের খেলার সঙ্গে নিমিত্ত হয়ে গেলেন, খেলার সেই সঙ্গে অংশগ্রহণ করলেন, খেলার মধ্যে মাতোয়ারা হয়ে গেলেন। হযরতে আনাসের মাথা থেকে, স্মৃতি থেকে নবীজির আদেশের কথা একেবারে আউট হয়ে গেল। নবীজি আমার অনেকক্ষণ অপেক্ষা করলেন, চিন্তা করলেন আনাস কই। এবার চিন্তা করলেন হয়তো আনাস আমার কথা ভুলে গেছে। আল্লাহর রাসূল নিজে তখন পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিলেন। জোরে গণ সুবহানাল্লাহ। নবীজি আমার কিছু দূর গমন করলেন। কিছু দূর গমন করার পর দেখেন আনাস সত্যি সত্যি সহপাঠী বন্ধুদের সঙ্গে খেলায় মগ্ন। এবার আনাস যখন রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালেন, আল্লাহর রাসূল মুস্কি একটা হাসি দিলেন। জোরে গণ সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, ও আমার ভাইয়েরা শোনো, আল্লাহর রাসূল একটা সেই দিন আমারে চোখ রাঙানি দেন নাই, একটা ধমকও দেন নাই। ওই যে মুস্কি হাসিতে একটা শাসন করেছে, মুস্কি হাসির শাসন আমি আনাসের জীবনে আর কোনোদিন শাসন করা লাগে নাই। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, নবীজির সুন্নাহ থেকে শিক্ষা নেন। শাসন শুধু শক্ত করে হয় না, অনেক সময় মিষ্টি হাসির মাধ্যমেও শাসন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের ছিলেন, কেমন দয়ার ছিলেন, আরেকটা মিসাল দেই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি এত অনুরাগ দেখাতেন, এত মহব্বত দেখাতেন, এত ভালোবাসা দেখাতেন, সাহাবীরাও নবীজিকে অনেক ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির চেহারার মধ্যে এমন একটা মায়া ছিল, এমন রহমত ছিলেন, এমন মায়া ছিলেন, এমন বরকত ছিলেন। হযরতে আলী নবীজির জামাই ছিলেন, আবার নবীজির চাচাতো ভাই ছিলেন। হযরতে আলী 3 দিন অনাহারে আছে, 3 দিন আলীর পেটে কোনো খাবার নেই। হযরতে আলী চিন্তা করলেন, আহারে কোথায় যাব? 3 দিন পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই। নবীজির দরবারে চলে গেলেন, নবীজিকে পেলেন না। চিন্তা করলেন কি করা যায়, নবীজির দরজায় কড়া নাড়লেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের কোনো জবাব দিলেন না। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। এবার হযরতে আলীর মনটা খারাপ হয়ে গেল। মস্তক অবনত করে দিয়ে ফিরে আসবেন অন্তিম লগ্নে। ভেতর থেকে আওয়াজ এলো, বাবা আলী তুমি কেন আসলে? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। হযরতে আলী বললেন, ও আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা আলী কেন এসেছো? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। হযরতে আলী বললেন, আম্মা জান 3 দিন খেতে পাই নাই। ও মুসলমান বলেন তো কয় দিন? 3 দিন আমি আলীর পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই। আম্মা জান 3 দিন খাই নাই, এই জন্য নবীজির সন্ধানে আসলাম। ও আম্মা জান বলেন, রাসূল আমার কোথায় গমন করেছেন? 3 দিন আমি খাই নাই, এই জন্য আসলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ও বাবা আলী তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, তাড়াতাড়ি এই মুহূর্তে বাড়ি ফিরে যাও। তুমি 3 দিন খাও নাই, 3 দিন অনাহারে, আর তোমার শ্বশুর নবীজি আজকে প্রায় 7 দিন হলো অনাহারে আছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছে। আজকে সকালবেলা কোথায় যেন চলে গেছে। ও বাবা আলী তাড়াতাড়ি বাড়ি ফেরত যাও, তোমার রাসূল তোমার শ্বশুর তোমাকে খাবার দিতে পারবেন। আল্লাহু আকবার। এবার আম্মা জানকে ডেকে বলে, ও আম্মা জান আমি আলী 3 দিন অনাহারে, নবীজির কাছে খাবার চাইতে আসি নাই, নবীর কাছে হাত পাইতে আসি নাই, খাবার চাইতে আসি নাই আম্মা জান। আমি আলীর পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে যায়, ও আম্মা জান দৌড়িয়ে মসজিদের মধ্যে চলে যাই, নবীজিকে একবার দেখি, নবীজিকে একবার দেখি সামনাসামনি, নবীজির চেহারা মোবারক দেখি যখন, আমি আলীর 3 দিন 4 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় তখন। ও আম্মা জান খাবার চাইতে আসি নাই, নবীজির চেহারা দেখতে আসছি। ও আমার ভাই, যেই রাসূলকে রহমত করে পাঠানো হলো, সেই রাসূলের আদর্শ আমাদের ভিতরে আজকে আছে না নাই?
রসুলের সুন্নাহ আছে কিন্তু পরিপূর্ণ অনুসরণ নাই। কেন নাই? রসুলের পরিপূর্ণ সুন্নাহর অনুসরণ যদি না করি ভাই, আজকে দুনিয়ার মধ্যে আমাদের লস, আখিরাতেও লস। আল্লাহ রসুল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনেই বসা, একজন সাহাবী পিছন দিক থেকে আসলেন, রসুলের কাছাকাছি বসলেন, রসুলকে বললেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন তো দেখি কিয়ামত কবে হবে? আল্লাহর রসুল মুস্কি হাসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে বললেন ও রসুল বলেন তো কিয়ামতটা কবে হবে? আল্লাহর রসুল বললেন মা ইস্তাদাত্তা লাহা, সাহাবী আগে বলো কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন? কিয়ামত সহজ দিন নয়, কিয়ামত হলো কঠিন দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষের জবান বন্ধ, ঠোঁটের মধ্যে সেলাই করে দেওয়া হবে, দুই হাতের জবান খুলে যাবে, এই দুইটা হাত মানুষের পক্ষে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পায়ের সেদিন জবান খুলবে, এই দুই পা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলে দেবে আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে কোন কোন জায়গায় গিয়েছে। আজকের দিনে সেই দিন সব প্রকাশ হয়ে যাবে, জোরে আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত মানুষ পৃথিবীতে সম্পর্ক নিয়ে আসে, ভাইকে দেখে ভাই, বাপ মাকে দেখে সন্তান, স্বামীকে দেখে স্ত্রী, স্ত্রীকে দেখে স্বামী, সেই দিন পালাতে থাকবে, জোরে কোন আল্লাহু আকবার। ওই দিনটার ব্যাপারে ও আমার উম্মত, ও আমার সাহাবী বলো কেমন প্রস্তুতি নিয়েছো? এবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তেমন কোনো প্রিপারেশন নাই, লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোনো নামাজ নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো সিয়াম পালন করি নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান করি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ওগো নবী কিন্তু একটা আমল আমি করছি। কোন আমল করছো? আমি আমার নিজের চাইতে বেশি, আমি আমার কলিজার চাইতে অনেক বেশি আল্লাহ এবং রাসূল দুইজনকে মহব্বত করেছি। আল্লাহ রাসূল বললেন আর কোনো টেনশন নাই, আমার উম্মত আর কোনো ভয় নাই। পানের সাহাবী কাছে আয়, আল্লাহু আকবার। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোর গলায় বলুন একবার সুবহানাল্লাহ। নবীজি বলেন দুনিয়াতে আমার সুন্নতকে যারা অনুসরণ করবে, এই সুন্নতকে যারা অনুসরণ করলো তারা আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমার সুন্নতের অনুসরণ করার মাধ্যমে আমি নবীকে ভালোবাসবে, জান্নাতে আমি আর সে পাশাপাশি থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি একদিন দোয়া করলেন সাহাবীদের সামনে, ও রব্বুল আলামিন, ও আল্লাহ আমার ভাইদেরকে আমি যদি দেখতাম আমার কলিজাটা শীতল হয়ে যেত। একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার সামনে, আমরা কি আপনার ভাই হতে পারি না? আল্লাহ রাসূল বললেন না না না, বাল আনতুম আসহাবী, তোমরা হলো আমার সাহাবী। আল্লাহু আকবার, তোমরা আমার সাহাবী। এবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ভাই কারা যাদের জন্য দোয়া করলেন? আল্লাহ রাসূল বললেন ওরা হলো তারা যারা কোনোদিন চামড়ার চোখ দিয়ে আমি রাসূলকে দেখে নাই, আমাকে না দেখে যারা আমার প্রতি ঈমান আনলো, আমার প্রতি ঈমান আনলো, আমার সুন্নাহকে অনুসরণ করলো, তারা হলো আমি নবীর ঈমানি ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ তাদেরকে আমি দেখতে চাই। আল্লাহু আকবার। এবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন অসংখ্য মানুষ, আদম নবীর, নূহ নবীর, ঈসা নবীর, মুসা নবীর, সব নবীদের উম্মত থাকবে, আপনার উম্মত সবাই থাকবে। আপনি তো তাদেরকে দেখেন নাই, তারাও আপনাকে দেখেন নাই, কেমনে চিনবেন? আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল বললেন, শোনো, অনেকগুলো কালো রঙের উট আছে, তাদের ভিতরে দুই একটার যদি কপাল সাদা রং থাকে, চেনা যেমন সহজ হয়, আমি আমার উম্মতদেরকে ঠিক তেমনি ভাবে সহজেই চিনে যাব। গুররান মুহাজ্জালিনা মিন আথারিল উদু, নবী বলেন আমার উম্মতেরা ওযু করবে, ওযু করার স্থান যেমন হাত, মুখমণ্ডল, মাথা, পা, কিয়ামতের দিন ওই ময়দানে মাহশারে ঝকঝক ঝকঝক করে জ্বলতে থাকবে। আমি নবী দেখব, চিনে নেব এরা আমার উম্মত, আমি হাত চেপে ধরবো, একটা একটা করে সুপারিশ করব, আর তাদেরকে জান্নাতে নিয়ে যাব। ও মুসলমান, খুশি হয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কি চায় না? সবাই বলেন চাই কি চায় না? নবীজি হলেন এক নম্বর রহমত। নবীজি বলেন কিয়ামতের সময় হিসাব নিকাশ আনতে লেওয়াউল হামদ, একটা পতাকা আমার হাতে থাকবে, আমার পেছনে অনুসারী থাকবে, আমি তাদেরকে নিয়ে সরাসরি জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস, নবীজি আমার বলেন জান্নাতের মধ্যে মানুষগুলো চলে গেল, যাওয়ার পরে তাদের মধ্যে ক্লাসিফিকেশন হবে, কাতার হয়ে যাবে। এই কাতারের সর্বমোট সংখ্যা হবে 120 খানা। জোরে বলেন তো কয়খানা? 120 খানা কাতার হয়ে যাবে। এই কাতারের ভেতর 80 খানা কাতার পাবে আমি নবীর উম্মতেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বাকি 40টা কাতার থাকে কারা পাবে? নবী আমার বলেন, আলা সাইরিল উমাম, অন্যান্য নবীদের যত উম্মত আছে কেবলমাত্র 40টা কাতার পাবে। জোরে কোন আল্লাহু আকবার। মর্যাদার বিবেচনায়, সম্মানের বিবেচনায় কত দামি আমরা, সব নবীদের উম্মত পাবে 40টা, আমরা কেবলমাত্র এক নবীর উম্মত হওয়ার পরেও কাতার পাবো মোট 80টা। জোরে কোন সুবহানাল্লাহ। এই 80 খানা কাতারের মধ্যে নবীজি আমার বলেন, শোনো, সর্বপ্রথম ভিআইপি একটা লাইন, যেই লাইনে সবাই জায়গা পাবে না, একটা লাইন করা হবে, ওই লাইনে স্থান পাবে কেবল তারা, আল্লাযিনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দুনিয়ার জমিনে চলাচলের সময়, জীবন পরিচালনার ক্ষেত্রে সুখে দুঃখে হর হালতে শুকরিয়া আদায় করেছে। কার? আরো জোরে বলেন কার? আমরাও শুকরিয়া আদায় করব কার? 2 নম্বর রহমত হলো নাম কোরআন। নবীজির উপরে নাজিল করা হলো কোরআনুল কারীম হলো রহমত। ঘোষণা দিচ্ছেন, জোরে বলেন কে? আরেকবার জোরে জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, সমস্ত প্রশংসা আমি আল্লাহর। আমরা যদি বলি আল্লাহ কেন তোমার প্রশংসা আদায় করব? আল্লাহ বলেন, এমন একটা কোরআন আমি আমার বান্দার প্রতি নাজিল করলাম, যেই কোরআনের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, যেই কোরআনের মধ্যে কোনো গোপন কথা নাই, সবকিছু ওপেন। আল্লাহু আকবার। এই কোরআন হলো রহমত, এই কোরআন হলো আমাদের জন্য শেফা। জোর গলায় আরেকবার বলতে হবে সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা শোনো, কোরআনের মধ্যে যা দিলাম সবকিছু তোমাদের জন্য আরোগ্যের মাধ্যম আর হলো রহমত। শর্ত হলো একটা, যদি তোমরা ঈমানদার হও। ও মুসলমান, বলেন তো আমাদের মধ্যে ঈমান আছে না নাই? আমরা সবাই মুমিন, আমরা সবাই ঈমানদার, আমরা সবাই বিশ্বাসী। এই বিশ্বাস হতে হবে প্রধানত 3টা বিষয়ের প্রতি। জোরে বলেন তো কয়টা বিষয়? 1 নম্বর হলো আল্লাহ, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। 1
নম্বর বিশ্বাসের স্টেপ হলো আল্লাহ, 2 নম্বর রাসূল, আর 3 নম্বর হলো কোরআনুল কারীম। 3টা বিষয়ের প্রতি যে ব্যক্তি পূর্ণ আস্থা রাখলো, পূর্ণ বিশ্বাস স্থাপন করলো, সেই পূর্ণ মুমিন হয়ে গেল। আল্লাহ বলেন মুমিন হও, কোরআন তোমার জন্য শেফা হবে, কোরআন তোমার জন্য রহমত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন দিলাম এই জন্য দেই নাই যাতে করে তোমার ভাগ্যটা নষ্ট হয়ে যাবে না, বরং কোরআন দিলাম তোমার ভাগ্যটাকে আমি আল্লাহ সুপ্রসন্ন বানায় দেব। কোরআনের কাছে আসবে যারা, সম্মান পাবে তারা। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরের মুকাদ্দামা অংশের মধ্যে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ ওয়া হিয়া সালাসাত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ছায়া রয়েছে, ছায়ার নিচে যারা আসবে আর বলবে কোরআন পড়বো, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে জীবন গড়বো, এইটা হলো নিয়ামত। এই নিয়ামতকে তিনি 3 ভাগে উল্লেখ করেছেন। 1 নম্বর হলো তার ফাউল আমার, যেই ব্যক্তি কোরআন পড়বে, যেই ব্যক্তি কোরআন বুঝবে, যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন গড়বে, সেই ব্যক্তির জীবনটা তার ফাউল আমার, তার সম্মানটা আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আর ও জোরে একবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, কিন্তু কল্যাণকর সম্মান যিনি দান করেন তিনি কে? 1 নম্বর পুরস্কার হলো তার ফাউল আমার, কোরআনের নিচে আসলেই সম্মান বাড়াবেন কে? 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত, জীবনের মধ্যে যত বরকত প্রয়োজন সব প্রকার বরকত আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনে ঢেলে দেবেন। জোরে আরেকবার সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, কোরআন দিয়ে কেউ যদি জীবন পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে যান, ওই বান্দার জীবনের ছোটখাটো সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পৃথিবীতে অনেকগুলো রহমত আমরা পেয়েছি। 1 নম্বর রহমত আমরা নবীকে পেলাম, 2 নম্বর রহমত হলো কোরআন। ও মুসলমান বলেন তো দেখি, কোরআন পড়লে সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। কোরআন পড়ার মধ্যেই আছে নেকি, একটা অক্ষরে একটা। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল আমার বলেন, একটা হরফ যদি কেউ পাঠ করে একটা নেকি দেওয়া হয়। নবী আমার হাদিসের শেষের দিকে বলেন, 10 আমসাল। জোরে কোন সুবহানাল্লাহ। একটা নেকিকে আল্লাহ 10 গুণ কমের পক্ষে বাড়িয়ে দেন। তার মানে কোরআনের একটা অক্ষর কেউ যদি পড়ে বিনিময়ে 10টা নেকি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে একবার বলেন তো মুসলমান, আল্লাহু আকবার। বাইহাকি শরীফের একটা হাদিস নবীজি আমার বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াস্তাউল হাদিদ ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জালাউহা। قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা শোনো, কোরআনে কারীমটা হলো এমন একটা ঔষধ, আমি রব রাসূল তোমাদেরকে জানিয়ে দেব। তার আগে তোমাদেরকে বলি, তোমাদের অন্তর রয়েছে, তোমাদের মন রয়েছে। গুনাহের পরিবেশে থাকার কারণে অন্তরে জং ধরে, অন্তরের মধ্যে মরিচিকা ধরে যায়। আল্লাহু আকবার। একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমাদের অন্তরে জং ধরে জানতে চাই। রাসূল আমার বলেন, একটা লোহার টুকরা পানির মধ্যে অনেক দিন ডুবায় রাখলে যেমনি ভাবে জং ধরে যায় তেমনি ভাবে অন্তরেও জং ধরে। আজকে বলেন তো, সমাজের মধ্যে পাপ পঙ্কিলতা আমাদের আছে না নাই? পাপ পঙ্কিলতার মধ্যে থাকলে অন্তরে মরিচিকা ধরে। সাহাবীর প্রশ্ন শুনে রাসূল বললেন, শোনো শোনো, এই লোহার খণ্ড পানির মধ্যে থাকলে যেমন ভাবে জং ধরে যায়, পাপের মধ্যে থাকার কারণে তোমাদের অন্তরের মধ্যে জং ধরে যাচ্ছে। আল্লাহু আকবার। এবার সাহাবী বললেন, ওয়া মা জালাউহা,
নবী আমার বলেন ওই জং দূর করবো কেমন করে? রসুল বললেন লোহার টুকরার মরিচিকা, এই মরিচিকা দূর করার জন্য সিরিজ কাগজের প্রয়োজন হয়, কিন্তু তোমার কলিজার মধ্যে যেই জং ধরছে সেইটার জন্য সিরিজ কাগজ লাগবে, দুইটা আমল করো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার রসুল বলেন কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণকে স্মরণ করো। 2 নম্বর তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, অন্তর যিনি স্বচ্ছ বানিয়ে দেবেন তিনিকে। এজন্য বলেন তো ভাইরা, কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রসুল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, পৃথিবীতে 2টা মানুষ আছে, এক ব্যক্তি কোরআন পড়ে আর এক ব্যক্তি কোরআন পড়াই। এই 2 জন মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেরা ঘোষণা দিয়েছেন রসুলকে মাধ্যম করে। এই জন্য আল্লাহ রসুল বলেন ও আমার উম্মত, তাআল্লামুল ফারাইদ ওয়াল কোরআন ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুদ, তোমরা কোরআন পড়ো, নিজেরা শেখো, অন্যদেরকে শেখাও, ফারায়েজের নীতি শিক্ষা দাও, কারণ আমি রসুল আজকে আসি কালকে থাকবো না, একদিন আমি রসুলকেও বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আজকে আসি বলেন তো ভাই, আজকে আসি কালকে থাকবো, কোনো সিকিউরিটি আছে নাকি? কোনো গ্যারান্টি আছে? বলেন তো, আমরা অমুক দিন পর্যন্ত বাঁচবো কেউ বলতে পারি? আমরা কেউ বলতে পারি না। আল্লাহ রসুল বলেন আমিও থাকবো না, এই কারণে তোমরা নিজেরা কোরআন শিখবা, শুধু তা নয় বরং কোরআন শেখার পরেও মানুষদেরকেও কোরআন শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নবীজি বলেন শোনো আমার উম্মত, পৃথিবীতে যত ইবাদত রয়েছে, যত ইবাদত, সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার। পৃথিবীতে 3টা রহমত সেরা। 1 নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হলো কোরআন। একবার জোর গলায় বলেন তো দেখি আল্লাহু আকবার। এই কোরআন আল কারীম কেমন করে রহমত হয়, এই কোরআন আল কারীম মানুষদেরকে কেমন করে পথ বাতলে দেয়। এই কোরআনের সংস্পর্শে আসছে যারা, সোনালী মানুষে পরিণত হয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআনের সংস্পর্শে আসবো কি আসবো না? সবাই বলেন আসার দরকার আছে না নাই? নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কোরআনের সম্মোহনী শক্তি মানুষের কাছে পৌঁছায়, মানুষ ইসলাম কবুল করে। কিন্তু নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সবাই এসে একত্রিতভাবে মুসলমান বা ইসলাম কবুল করেন নাই। সবাই মুসলমান হয় না, ইসলাম কবুল করেন নাই। নবীজি আমার কোরআন পড়তেন আর কাফেরেরা প্রপাগান্ডা চালাতো, আমাদের দেশে একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ, তার কাছে তোমরা যেও না, কি বলে সেটা তোমরা শোনো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হজের সময় চলে আসলো, মোড়ে মোড়ে লোক সেট করা হলো, বলা হলো আমাদের দেশে একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ, তার কাছে যাবে না, সে কি গুনগুন করে বলে সেই কথাগুলো শোনা যাবে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে গেল। দূর দূরান্ত থেকে হাজিরা চিন্তা করলো, পাগল যদি থাকবে, পাগলের কথা মাইকিং করার কি দরকার আছে, চল তো একটু পাগল দেখে আসি। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির কাছাকাছি যাওয়া শুরু করলো, দেখলো ওই যে জায়গায়, ফাঁকা জায়গায় বসা, কিন্তু পাগল যদি হবে, চেহারা থাকবে খারাপ, চুল থাকবে এলোমেলো, পোশাক থাকবে অপরিচ্ছন্ন, কিন্তু এত সুন্দর পাগল তো জীবনে দেখি নাই। আল্লাহু আকবার। ওই সময় তদানীন্তনকালীন মানুষগুলো, তারিখুল ইসলামের কিতাব সাক্ষ্য দেয়, একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই আর একবার সূর্যের দিকে তাকাই, জায়গায় দাঁড়িয়ে তারা বলতে বাধ্য হয়, কিরে সূর্যের আলো যেন নবীজির চেহারার কাছে অম্লান হয়ে যায়। চিন্তা করলে এত সুন্দর চেহারার পাগল যেহেতু দেখি নাই, কাছাকাছি যাই, দেখি কি পড়ে, গুনগুন করে একটু শোনা দরকার। জোরে কোন আল্লাহু আকবার। কাছাকাছি যাই, কান থেকে হাত যখন খুলে ফেলেছে, গুনগুন করে তো আল্লাহর সম্মোহনী কিতাবের তেলাওয়াত করে। নবীজির জবানে মোবারক থেকে কিতাবের তেলাওয়াত শুনলেন। জায়গায় দাঁড়িয়ে সবজন, একজনও বাদ যায় নাই, তাদের অন্তর বিগলিত হয়ে গেল। জায়গায় দাঁড়িয়ে ধর্মের বুকে লাথি মেরে ইসলাম কবুল করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সম্মোহনী শক্তি আছে। নবীজি একদিন কোরআন পড়েন, পাশ দিয়ে নাফরুম মিনাল জিন, জিনদের 7 জন অথবা 9 জন গমন করতেছিলেন। নবীজি তেলাওয়াত করেন, নবীর পাশ দিয়ে জিনেরা যায়। জোরে কোন আল্লাহু আকবার।
জিনেরা নবীর কণ্ঠে কোরআন শুনলো, তারা আশ্চর্যিত হয়ে গেল। আহারে, তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, কোনোদিন বিমোহিত হই নাই, কিন্তু কোরআন শুনলাম, হৃদয়টা গলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। হৃদয় গলে গেল, শুধু হৃদয় গলে নাই। জিনরা তাদের স্বজাতি ভাইদের কাছে গিয়ে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, ও আমার ভাই শোনো, কোরআন শুনছি, এমন কোরআন যেই কোরআন শুনে আমরা আশ্চর্যিত হয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা ঈমান এনেছি আর ঘোষণা দিয়েছি, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, কোনো দিনের জন্য আমাদের রব আল্লাহর সঙ্গে আমরা আর শরীক করব না। জোরে কোন আল্লাহু আকবার। রহমতের সংখ্যা বলেছিলাম 3টা, জোরে বলেন তো কয়টা? 1 নম্বর রসুল, 2 নম্বর কোরআন, আর 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা সন্তানের জন্য নিজ নিজ পিতা এবং মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে বলেন তো, সন্তান যারা আমরা আছি, আমাদের পিতা মাতা অনেকের হারা, অর্থাৎ কবর জগতের বাসিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, পৃথিবীতে আন-নাযারু হিয়া সালাসাতি ওয়া হিয়া হাসানা, 3টা দিক আছে, 3টা দিকে তাকালে সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন 3 দিকে তাকালেই সওয়াব হয়। 1 নম্বর হলো কাবা। কেউ যদি হজ করতে গিয়ে কাবার দিকে নজর করে তাকায়, হজ্জে মাবরুর যদি হয়ে যায়, ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেন। 2 নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। রাসূল আমার বলেন, কেউ যদি নেক সন্তান হয়ে পিতা মাতার দিকে একবার নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা জীবিত, আমি যদি দৈনিক 100 বার তাকাই, নবীজি আমার জন্য কেমন উপকার। নবীজি মুস্কি হেসে বললেন, প্রাণের সাহাবী রে, 100 বার যদি তাকাও, 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 100টা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। ও মুসলমান, আমি জানতে চাই, আমাদের ঘরে অনেকের পিতামাতা হলো শয়তান। পিতামাতা শীতের রাতকে উপেক্ষা করে, শীতের রাতে কম্বল নাই, ভালো সোয়েটার জ্যাকেট নাই, অথচ ওই সন্তান নিজে অন্য জায়গায় টাকা মাদকাসক্ত হয়ে সেই জায়গায় খরচ করে। কথা বলেন আছে না নাই? এইগুলো সন্তান নাই, এইগুলো কুলাঙ্গার শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। ও মুসলমান, আজকে সেই জান্নাতকে অনেকে আমরা হারিয়ে ফেলেছি। অনেকের মা দুঃখিনী, কবর জগতের বাসিন্দা। ও আমার ভাই, মায়ের কথা বলা হলে অনেকের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়। মা দুঃখিনী অনেকের নাই। কথা বলেন ঠিক কিনা?